এটা মেগাস্টার, এটা শাকিব খান, তার জন্যই পসিবল ম্যান। হাই এভরিওয়ান, রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এখন কথা বলতে এসেছি ডে 6 অর্থাৎ গতকালকের বক্স অফিস কালেকশন নিয়ে। মাল্টিপ্লেক্স থেকে ব্যাপকভাবে কালেকশন করছে তাণ্ডব। মানে তাণ্ডবের পরে আই থিঙ্ক যদি কোনো ছবি থেকে থাকে সেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত উৎসব। উৎসবে যেহেতু মাল্টি স্টারার একটা ছবি, সেখানেও জয়া আহসান রয়েছে, চঞ্চল চৌধুরীর মতো অভিনেতা রয়েছে। যাই হোক, সেই ছবিটা খুব ভালো কালেকশন করছে, 11,19,000 টাকার কালেকশন করেছে গতকালকে। আবার ইনসাফ ছবিটা তারপরে রয়েছে 9,58,000 টাকার কালেকশন করেছে। বাট মেগাস্টারের ভাই ছবি, তাহলে ভাবতে পারছো এই ছবিগুলো যদি 10 লাখ কালেকশন করে তাহলে মেগাস্টারের ছবি কত কালেকশন করবে। আবারও 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 70 লক্ষের ওপরে কালেকশন করেছে তাণ্ডব। মানে পর পর, কেন বললাম শাকিব খান বলেই সম্ভব, পর পর দেখো, পর পর 70 লক্ষের নিচে নামছে না মাল্টিপ্লেক্স কালেকশন, সব 70 লক্ষের ওপরে। ইভেন গতকালকে ডে 6 কালেকশন দাঁড়িয়েছে 76,85,000 টাকা, যেটা ডে 5 থেকেও আই থিঙ্ক বেশি। একটু লেখাটা পড়ে নি বিএমআর কি বলছে। মুক্তির ষষ্ঠ দিনে তাণ্ডব সিনেমার কালেকশন কিছুটা বেড়েছে। গতকাল স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মম ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নিন সিনেপ্লেক্স মিলিয়ে মোট শো চলেছে 85টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 45টি শোর 45টি ছিল হাউসফুল। লায়ন সিনেমাসে 11টি শোর মধ্যে ছিল 5টি শো হাউসফুল, 3টি শো অলমোস্ট ফুল। গ্র্যান্ড সিলেটে চলা 5টি শোই ছিল হাউসফুল। মম ইনে চলা 5টি শো হাউসফুল গেছে। মনিহার সিনেপ্লেক্সে 5টি শোর মধ্যে 4টি শো হাউসফুল ছিল। বগুড়ার মধুরা সিনেপ্লেক্সেও 5টি শোর মধ্যে 4টি শো হাউসফুল গেছে। গতকাল কুষ্টিয়ার স্বপ্নিন সিনেপ্লেক্সে 4টি শোর মধ্যে 1টি শো হাউসফুল ছিল। সর্বশেষ গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে 5টি শোর মধ্যে 4টি হাউসফুল ছিল গতকাল। মোট কথা 85টা শোর মধ্যে 73টি শো ছিল হাউসফুল এবং 3টি অলমোস্ট ফুল শো চলেছে তাণ্ডব সিনেমার। 6 দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 4,14,00,000 টাকা। এরই মাধ্যমে বছরের তৃতীয় সিনেমা হিসেবে তাণ্ডব এন্ট্রি নিল 4 কোটির ক্লাবে। ও ভাই, প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে ভাই হাউসফুল, দেখতেই তো পেলে। মানে 85টা শো চলেছে মাল্টিপ্লেক্সে, তার মধ্যে 73টি শো ছিল হাউসফুল আর 3টি শো ছিল অলমোস্ট ফুল। তো বুঝতে পারছো ভাই ক্রেজটা কোন লেভেলের ছিল গতকালকে। ভাবো ডে 6 এসে দাঁড়িয়ে এই রকম লেভেলের কালেকশন। আর এটা মেগাস্টার, মেগাস্টার বলেই তো পসিবল। আজকে রাইহান রাফি যেরকম ভাবে এই ইউনিভার্সটা ক্রিয়েট করার চেষ্টা করলো ভাই, এটার জন্য আমরা সত্যি খুব খুশি। আমরা চাইছিলাম একটা বাংলা ছবিতেও, বাংলা ইন্ডাস্ট্রিতেও ভাই একটা ইউনিভার্স হোক। তো রাইহান রাফি প্রথম এরকম সিনেমাটিক ইউনিভার্স বানালো। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ইনসাফ ছবিটা, ওইটাও একটা সিনেমাটিক ইউনিভার্সের নাকি পার্ট হচ্ছে। ওটা একটা নতুন সিনেমাটিক ইউনিভার্স শুরু করতে চলেছে। এবং শেষে চঞ্চল চৌধুরীর এন্ট্রিও সেখানে ছিল, মানে ইনসাফ ছবিটার মধ্যে বেশ ভালো। কিন্তু আমার লুকটা কোথাও গিয়ে খুব একটা যে অ্যাট্রাকটিভ হয়েছে মানে ওটা মনে হয়নি। বাট ঠিক আছে, চঞ্চল চৌধুরী যখন সিনেমাটা পুরোটা দেখবো তখন দেখা যাবে। ভালো লাগছে এমনি চঞ্চল চৌধুরীকে, এমনি ওই টাক লুকে গোপদারি ছাড়া কিন্তু দারুণ লাগছে। যাই হোক, এবার দেখার বিষয় যখন তাণ্ডব সিনেমাটা পুরোটা দেখবো। আমি তো এক্সাইটেড ভাই শাকিব ভাইয়ের ওই অ্যাকশন দৃশ্যটা দেখার জন্য, যেটা শ্রীলঙ্কায় শ্যুট হয়েছে। আচ্ছা, তোমরা বলছিলে না শ্রীলঙ্কার পোর্শন কম। আমি তোমাদের বলছি, ওই যে যেখানে শাকিব ভাইকে আটকে রাখা হয়েছিল, যেই পোর্শনটা, ওই জেলের সিনটা যেখানটা অ্যাকশনটা থাকবে, বা ট্রেলারেও যে সিনগুলো দেখতে পেয়েছো, ওটা পুরোটাই শ্রীলঙ্কাতেই শ্যুট, ঠিক আছে। আর সর্বশেষ যেই মিডল ফিঙ্গার দেখিয়ে আফরান নিশো অর্থাৎ মিসাইলকে এরকম ভাবে দেখিয়ে দিল, ভাই তুই আমার কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে। যখন মানে ইয়ে বলছে মানে মাসুদ বলছে, ভাই আমি আমার আমার জীবনে বেইমানের কোনো জায়গা নেই, মিখাইল তোকে জায়গায় জায়গায় ছ্যাদা করে দেবো। তখন ওই যে পরের যে সিকোয়েন্স মিডল ফিঙ্গার দেখালো, ওটাও শ্রীলঙ্কাতেই শ্যুট। তো যখন তাণ্ডব আসবে তখন আমরা ওই জিনিসগুলো আরো ভালো করে পরিষ্কার করে বলতে পারবো। ততদিনের জন্য ভাই ফাটিয়ে ব্যবসা করুক, এটাই চাই। ভাই ফাটিয়ে ব্যবসা করছো তো ভাবতে পারছো, মানে 70 লক্ষের ওপরে অর্থাৎ 76,85,000 টাকা যদি মাল্টিপ্লেক্স কালেকশন হয়, তাহলে ভারত সিঙ্গেল স্ক্রিনে কিরকম কালেকশন হয়েছে। সিঙ্গেল স্ক্রিনে দারুণ রকম ভাবে চলছে তাণ্ডব, যা খবর পেলাম। আর সাভার সিনেমা অডিটোরিয়াম তো প্রতিদিন হাউসফুল যাচ্ছে। ওটা, মধুমিতা, আরো অনেক সিনেমা রয়েছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য তাণ্ডব নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।